হ্যালো বন্ধুরা, তো আজকের আমি আমার রেসিপি আজকের ফুলকপি আর ডাল, ওর সাথে মূলোও দেবো, একটা মূলোও দেবো, তো ডাল ফুলকপি বানাবো। তো ফুলকপিটা আমি কেটে নিচ্ছি, দেখো, দেখতে থাকো আমি কেমন করে সবজিটা কেটে নিচ্ছি, কেমন করে বানাবো। দেখো মূলোটা ফুলকপিটা কাটা হয়ে গেছে। তো ফুলকপিটা জলে দিয়ে রেখেছিলাম, আর ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি সাইডে। তো অন্য একটা গামলির মধ্যে রেখে দিলাম। দিয়ে এবার মূলোটাকে একটু পরিষ্কার করে নিলাম, একদম পরিষ্কারই করছি, ফুল মূলো, একদম সাদা মূলোটা, এত সুন্দর মূলো আর এত ভালো লাগে খেতে। তো সে না খেলে, বানিয়ে এরকম না খেলে আপনারা বুঝতে পারবেন না যে কেমন। ধনে পাতাটা কেটে নিচ্ছি, বাটি করে কেটে ধনে পাতাটাও সাইডে রেখে দিচ্ছি, সব কিছু গোছ করে কেটে কুটে নিয়ে নিচ্ছি। একটা টমেটো ছিল, টমেটোও কেটে নিয়েছি। এবার দেখো মূলোটা ধুয়ে ওর ফুলকপির সাইডে রেখে রেখে দিলাম। সব কিছু কাটা রেডি হয়ে গেছে আমার। কাঁচা লঙ্কা ওতে একটা দিয়ে দিলাম কেটে, আর কড়াতে তেল দিয়েছি। এবার দেখো উনুনে রান্না করছি, খড়ের জালে রান্না করছি, দেখো বন্ধুরা। তো একটু ভাতের হাঁড়িটা একটু কালো থাকবে। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, ফুলকপিটা দিয়ে দিচ্ছি, ফুলকপি দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়তে থাকছি, একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়ে একটু অল্প হলুদ দিয়ে দিলাম, নুনও অল্প দিলাম, দিয়ে ভাজা ভাজাটা করে নিচ্ছি একটু। ভাজা ভাজা করে নিয়ে এটাকে তুলে নেব। মুগ ডাল দিয়ে বানাবো, কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। তো ভাজাটা আমার হয়ে গেছে, তো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। মূলোটাও দিলাম, মূলোটাও একটু ভেজে তুলে নেব, হালকা করে ভেজে নেব, হালকা করে ভেজে তুলে নেব। খুবই সুন্দর লাগে খেতে মূলো ডাল, এখন এই ঠান্ডার সময় তো খেতে খুব সুন্দর লাগবে। তো মূলোটা আমার একটু ভেজে নিচ্ছি, ওটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি, হালকা করে করে ভেজেছি, একদম কচি মূলো তো। তো ভেজে তুলে নিলাম। তো আবার কড়াতে তেল দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিয়ে তেজপাতা একটু দিলাম, দিয়ে একটু রসুন দিলাম, রসুন পেঁয়াজ সবই দেবো, পেঁয়াজও দিয়ে দিলাম। তো দিয়ে একটু নাড়তে থাকছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি, নেওয়ার পরে তারপরে ডাল দেবো। একটু পেঁয়াজটা একটু লাল লাল মতো করে নিই। কাঁচা লঙ্কা ছিল, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে দিয়ে দেখো মুগ ডালটা দিয়ে দিলাম। তো দিয়ে এবার ভাজতে থাকছি, পরিমাণ মতো দিয়েছি ডাল। তো হলুদ অল্প করে, লঙ্কাও দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়েছি বলে একটু গুঁড়ো লঙ্কা দিলাম। তো ভাজা ভাজা হয়ে গেছে আমার, তার জলটা দিয়ে দিলাম, দেখো ভাজা হয়ে গেছে, মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা তো খুব ঝোল করব না, মাখা মাখা করবো একদম। ডালটা হয়ে গেছে, হাফ সিদ্ধ হয়ে গেছে। তো সবজিটা দিয়ে দিলাম, যে ফুলকপি আর মূলোটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দেবো, একটু একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দেবো। আর একটু ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি, ঢাকা দিয়েছি, এবার ঢাকাটা খুলেছি, খুলে আর একটু দেখছি যে হয়ে গেছে কি। দেখো খুবই সুন্দর লাগছে। এবার ধনে পাতাটা দিয়ে দিলাম, ধনে পাতা উপরে দিয়ে দিলাম। তরকারিটা হয়ে এসছে, তো তরকারিটা হয়ে এসছে, হয়ে গেছে, তরকারিটা নামিয়েও নিলাম। খুবই সুন্দর লাগবে খেতে, এরকম করে বানিয়ে খাবেন। দেখো খুব সুন্দর কালারটা এসছে, দেখো এরকম করে খেয়ে বানিয়ে খেয়ে দেখে আমাকে একটা লাইক করো, শেয়ার করো, আমার পাশে থেকো।